নমস্কার। আজকে আমরা এই মুহূর্তে কলকাতার নিউ টাউনের 16 নম্বর ট্যাঙ্কের কাছে, অ্যাকশন এরিয়া 2বির কাছে একটা ফ্ল্যাটে এসেছি। এই ফ্ল্যাটের পুরো ইন্টেরিয়ার ডিজাইনটা মানে ভালোভাবে আমরা এই ডিজাইনটা করেছি। এই ডিজাইনটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেটা আমরা প্রত্যেকটা আইটেম যখন আপনাদেরকে দেখাবো সেগুলো এক এক করে এক্সপ্লেন করব। তো এই জায়গাটা হলো লিভিং রুম, তার সঙ্গে ওপেন কিচেন, কানেক্টেড কিচেন। একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে পুরো এটা লিভিং রুম। তো এই জায়গাটা ওইদিকে আপনার টিভি ক্যাবিনেটটা রয়েছে, এটা লিভিং, ডাইনিং এবং কিচেন একসঙ্গে মার্জ করে একটা স্পেস। তো এইবার এক এক করে আপনাদেরকে আমি পুরো স্পেসটা বোঝাতে থাকবো। তো চলুন শুরু করা যাক। আপনাদের এই স্পেসটা যেটা দেখতেই পাচ্ছেন এই ফটোতে, ক্রকারি ইউনিট। তো ক্রকারি ইউনিট থেকে আপনাদেরকে বোঝানো স্টার্ট করছি। তো প্রথমেই বলি যে এই ডিজাইনটা একটু আগে যেটা বলছিলাম যে বোহেমিয়ান ইন্টেরিয়ার ডিজাইন থিমের আদলে করা। তো সেইখানে এক এক করে এর যে ক্যারেক্টার, এই থিমের যে ক্যারেক্টার, সেগুলো আপনাদেরকে এক্সপ্লেন করব। প্রথমেই এই যে ক্রকার ইউনিটের যে ফার্নিচার ডিজাইনটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফার্নিচারগুলো খুব মিনিমাল, সিম্পল জমেট্রি করে করা হয়েছে, খুব বেশি ইন্ট্রিকেট ডিটেল নেই। এটা এটা এই থিমের একটা অন্যতম বৈশিষ্ট্য। সেই সঙ্গে বিভিন্ন কালার খেলা হয়েছে। এর আগে আমাদের যে থিমগুলো হতো সেখানে অনেক কম মেটেরিয়াল ইউজ করা হতো কম্পারেটিভলি। এই থিমের মধ্যে কিন্তু আবার আমরা একটু 3-4টে কালার কম্বিনেশন ফিউশন করে আমরা এই ডিজাইনটা করেছি। যেমন দেখতে পাচ্ছেন এই জায়গায় এই পোর্শনটা ডার্ক, তার সঙ্গে আবার লাইট, এই ডুয়াল টোন, এবং সেই সঙ্গে উডেন, উডেন টেক্সচার। তো সেই সঙ্গে দেখবেন যে মিনিমাল কোনো ফার্নিচার, মানে হার্ডওয়্যার দেওয়া নেই, হ্যান্ডেল নেই, কারণ এগুলো প্রত্যেকটাই আপনার পুশ সিস্টেম করা আছে, সেইভাবে কিন্তু ওপেনেবল হয় প্রত্যেকটা জায়গা। এগুলো এইভাবে করা আছে, উপরগুলো আপার হ্যান্ড করে করা আছে এবং পুশ সিস্টেম। তো এইভাবে প্রত্যেকটা ফার্নিচার ডিজাইন করা আছে। এটা খুব মানে অ্যাপিলিং। সেই সঙ্গে কিছু পার্ট আমরা ওপেনেবল রেখেছি, গ্লাস মানে প্যানেল দিয়ে ফ্রেম করে। দেখতেই পাচ্ছেন যে একটু যদি ডিটেলে দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে এই যে পার্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু আবার অ্যালুমিনিয়ামের ফ্রেমে করা। অর্থাৎ এখানে এক তো উডেন মেটেরিয়াল ইউজ হচ্ছে, সেই সঙ্গে অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে। অর্থাৎ এই ডিজাইনটার মধ্যে বিভিন্ন মেটেরিয়ালের কম্বিনেশনে এই ডিজাইনটা করা হয়েছে। এবং সেই সঙ্গে আরেকটা কথা, এই যে আমরা ল্যামিনেটটা চুজ করেছি, সেইটার ল্যামিনেটটা অনেক দেখবেন যে একটু জুম করলে বুঝতে পারবেন যে এই যে একটা প্যাটার্ন রয়েছে, এটা কিন্তু একটা মানে সেম কালারের কিন্তু নয়। এটা হচ্ছে টেক্সচারটা কিন্তু লিনিয়ার ভার্টিক্যাল একটা টেক্সচার রয়েছে, লুভার টেক্সচার টাইপের। তো এই রকমভাবে আমাদের এই ডিজাইনটা করা। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে ডিজাইনটা যাতে অনেক বেশি অ্যাপিলিং লাগে, তার জন্য এই ওপেন যে শেলফটা করা হয়েছে সেটা একটুখানি এক্সট্রুড করে করা আছে, এবং সেই সঙ্গে তার ভিতরে ইনডিরেক্ট লাইট দেওয়া রয়েছে, যেটা আমরা অন্যান্য প্রজেক্টেও করে থাকি। এবং সেম যে লুভার টেক্সচার, সেটা কিন্তু আমরা এই যে ডার্ক যে কালারটা রয়েছে তার মধ্যেও কিন্তু সেম প্যাটার্ন ফলো করছে, যাতে একটা স্টোরি মেনটেন থাকে। তো এইভাবে করা, এবং প্রত্যেকটা ওপেন সেলফের মধ্যেই ইনডিরেক্ট লাইট দেওয়া আছে, এবং এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং দেখতেই পাচ্ছেন যেহেতু এখানে আমাদের কিছু মানে কাপ, ডিস, প্লেট, যেগুলো আমাদেরকে একটু শোকেজিং হিসেবে সাজিয়ে রাখতে অনেকেরই ভালো লাগে, তো সেক্ষেত্রে এই ধরনের অপশন আমরা করতেই পারি, যেটা অত্যন্ত মানে অ্যাপিলিং। তার কারণটা হলো এই যে এটা একদিক থেকে ভিতরের পার্টটা দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে উপরের কাঁচের যে একটা অ্যাম্বিয়েন্স সেটাও কিন্তু ফুটে উঠছে। তো এরপরে আমরা কিচেনের দিকে চলে যাচ্ছি। কিচেনের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো থিমের মধ্যেই একটা স্টোরি মেনটেন আছে। সেই স্টোরিটা হলো যে ডার্ক এবং লাইট কালারের একটা কম্বিনেশন। এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে কাউন্টারটা ডার্ক কালারের করা, সেই সঙ্গে তার নিচের পার্টটা হলো লাইট কালারে করে এইভাবে ডুয়াল টোনে আমরা খেলেছি। এবং সব থেকে বড় কথা হলো যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এই কাউন্টারটা হলো যেটাকে আমরা আর্টিফিশিয়াল মার্বেল বা কোয়ার্টস বলি, এগুলো একদম ফ্যাক্টরি মেড। তার ফিনিশটা আপনি দেখতেই পাচ্ছেন, একটু কাছে এলে দেখতে পাবেন যে এজগুলো যেগুলো করা হয়েছে, এই এজগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেলানো হয়েছে, এবং অত্যন্ত মানে রিচড একটা ফিলিং আসছে। এবং সেই সঙ্গে একটু আগে যে ডিসকাশন করছিলাম, যেটা ককার ইউনিটে করা হয়েছে ওপেন সেলফ গ্লাস প্যানেল দিয়ে, এখানেও দেখবেন যে সেই সেম স্টাইল, সেম থিমকে ফলো করা হয়েছে, এবং তার সঙ্গে উপরে আলো দেওয়া রয়েছে, যাতে আমার কিছু ইম্পর্টেন্ট ফিচার্স, কিছু শোপিস, যেগুলো কিচেনের ইম্পর্টেন্ট পার্ট, সেগুলো আমরা দেখাতে পারি। তার সঙ্গে উপরে আমার যেগুলো খুব রেয়ার ইউজ হয়, সেই সমস্ত জিনিসপত্র আমরা উপরে স্টোরেজে ইউজ করতে পারি।
এবং এগুলো আমাদের প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন যে কোনো রকম হ্যান্ডেল বা হার্ডওয়্যার নেই, পুরোটাই নমিনাল ফিনিশ। এদিকটা দাঁড়া, এদিকটা এখান থেকে জিনিসটা ভালো আসবে। আর একটা জিনিস দেখতে পারেন যে আমাদের যে এই ব্যান্ডটা দেওয়া হয়েছে, এই ব্যান্ডটা একটা স্পেসিফিক কারণে দেওয়া হয়েছে। এক তো ডিজাইন এলিমেন্ট হিসেবে ভালোই লাগছে, আর সেকেন্ডলি এই ব্যান্ডটা দেওয়ার ফলে এই যে আমাদের প্রত্যেকটা ডোর বা পাল্লা, যেটা নর্মাল ক্ষেত্রে কি হয়, আমরা তলা থেকে তার লাইনটা দেখতে পাই, একটা গ্রুপ থাকে যেটা দেখতে খুব খারাপ লাগে, সেটা এইটা খুব সুন্দরভাবে এটা তার পরিবর্তন হিসেবে এটা ইউজ করা যেতে পারে। তো এইভাবে করেছি, এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার বাকি যে সমস্ত এই যে পুরো স্টোরিটা যেটা এদিকে আছে, সেটা পুরোটাই এখানে ফলোড হয়েছে, উইন্ডোর পোর্শনটুকু বাদ দিয়ে বাকিভাবে পুরো ডিজাইনটা করা হয়েছে। আর আর একটা কথা যেটা আগেও মানে এই যে জালিগুলো লাগানো আছে সেগুলো আমরা অন্য প্রজেক্টেও দেখিয়েছি, এগুলো ভেন্টিলেশনের জন্য, মানে গ্যাসের জন্য একটা আলাদা দেওয়া আছে, এটাকে যে ডাস্টবিনের জন্য দেওয়া আছে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট দেওয়া, আদারওয়াইজ অনেক কিছু সমস্যা হতে পারে। তো এরপর আমরা এই লিভিং রুমের যে নেক্সট কম্পোনেন্ট টিভি ইউনিট, হ্যাঁ সেই জায়গায় যাচ্ছি। তো এটা হলো টিভি ইউনিট। তো আগেই যেটা বলেছিলাম যে এই ডিজাইনটা আমাদের বোহেমিয়ান ইন্টেরিয়ার ডিজাইন থিমের আদলে করা। তো সেইখানে বোহেমিয়ান ডিজাইন থিমের আরেকটা অন্যতম পার্ট হলো যে আমাদের মানে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সেগুলো ন্যাচারাল মেটেরিয়াল হবে এবং অনেক টাইপের মেটেরিয়াল ইউজ হবে। সেখানে দেখতেই পাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এই যে মানে ব্যাক ওয়াল, যেটা প্যানেল ওয়াল, টিভি ব্যাক ওয়াল, সেটা আমরা একটা মার্বেল টেক্সচার, গ্লসি মার্বেল টেক্সচার ইউজ করেছি। সেই সঙ্গে এই যে মানে ওপেন শেলফ যেটা দেওয়া হয়েছে সেটা ডার্ক, আগেই বলেছি যে ডার্ক এবং লাইটের কম্বিনেশনই আমরা খেলেছি। তো এইখানে এই ডার্কটা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে লাইট দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে কিছু অ্যান্টিক আর্টিফ্যাক্টস রাখা আছে, যেটা এই থিমের একটা অন্যতম বৈশিষ্ট্য। সেই সঙ্গে নিচের ক্যাবিনেটটা আবার এই ডুয়াল টোনটাকে মেনটেন করার জন্য লাইট টোনের করা হয়েছে, এবং সেই এক্ষেত্রে এটা যেমন মার্বেল টেক্সচার রয়েছে, সেই সঙ্গে ভার্টিক্যাল একটা টেক্সচার রয়েছে। তো এটা এই পুরো স্পেসটাকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে। এবং এই ক্ষেত্রে দেখাতে পারি যে এখানে আমরা যে হার্ডওয়্যার ইউজ করেছি, খুব সিম্পল নব হার্ডওয়্যার ইউজ করেছি, যাতে জিনিসটা কমপ্লিকেটেড না হয়। তো এইভাবে আমাদের টিভি ক্যাবিনেটটা ইউজ করা হয়েছে। তো এরপরে এই জায়গাতে আমাদের সিটিং এরিয়া হবে। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, আমরা যেহেতু এটা আউটসাইড, তো আমরা এখানটাতে একটা মানে কার্টেন, যেটা পেলমেট ক্রিয়েট করেছি, যেটা এটা পুরোটাই উড ওয়ার্ক, মানে প্লাইয়ের তৈরি। এটা ওয়ালের টেক্সচার বা কালারের সঙ্গে একেবারে মিশে গেছে, যাতে দূর থেকে কেউ ধরতেই না পারে যে এটা কোনো কাঠের কাজ, যাতে আমরা এই জিনিসটা একটা স্মুথ পেলমেট তৈরি করে কার্টেনের উপরের পার্টটাকে হাইড করতে পারি। তো এই এরপরে আমরা এই লিভিং রুমেরই একটা ফিচার ওয়ালের কথা বলবো। সেটা হলো যে দেখতেই পাচ্ছেন এন্ট্রি, ওটা এন্ট্রি থেকে যখন বাইরের আউটসাইডার কেউ আসছেন, তো প্রথমেই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই জায়গাটাতে একটা কংক্রিট, ডার্ক গ্রে কংক্রিট টেক্সচারের ওয়ালপেপার দেওয়া আছে, তার সঙ্গে স্লাইডলি গ্লিটারিং এফেক্ট দেওয়া আছে এই ওয়ালপেপারটাতে। তো এইটা বেসিক্যালি এখন এই মুহূর্তে ওয়ালপেপার করা আছে। এরপরে এখানে একটা ওয়াল ক্লক অ্যাজ অ্যান ওয়াল আর্ট আমরা এখানে দেব, যেটা এই দেওয়ালটাকে আরও বেশি পরিমাণে মানে ভালো দেখাবে, যেটা ওভারঅল ইন্টেরিয়রটাকে আরও বেশি পরিমাণে এনহ্যান্স করবে। তো এরপর আমরা নেক্সট স্পেস সেটা হচ্ছে একটা বেডরুমে যাব, এবং সেই বেডরুমের ইন্টেরিয়রটা আপনাকে দেখাবো। তো এটা একটা বেডরুম, যেটা হলো মাস্টার বেডরুম, যেহেতু এর সঙ্গে টয়লেট অ্যাটাচড রয়েছে। তো বোহেমিয়ান ইন্টেরিয়র স্টাইলের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে বিভিন্ন মানে একটু ডার্ক কালারের ফ্যাব্রিক ইউজ করা বা কার্টেন ইউজ করা, সেই সঙ্গে টেক্সচার, সেই টেক্সচারটা আপনার নেচারাল হতে পারে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একটু সি গ্রিন টাইপের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, এবং তার সঙ্গে সেই ন্যাচারাল উডটা কিন্তু মেনটেন হয়েছে। এবং তার সঙ্গে এখানে এই যে টোটাল আমরা যে ডিজাইনটা করেছি, এখানে এই রুমের পিছনে নর্মাল যে বিম এবং কলমের যে দেওয়াল থাকে, সেই দেওয়ালটাকে কিন্তু এই ওয়ার্ড্রপটা পুরোপুরি হাইড করে দিয়েছে পিছনে। সেই সঙ্গে গ্রে ল্যামিনেট ইউজ হয়েছে, তার সঙ্গে কিন্তু ওই টোনটাকে মেনটেন করার জন্য ডুয়াল টোনটাকে ডার্ক কালারের আমাদের হ্যান্ডেল ইউজ করা হয়েছে। এবারে আমরা দেখাবো যে এখানে এই যে ছোট্ট স্পেসটা ক্রিয়েট হয়েছে, এখানে এটা তো সাইড টেবিল হিসেবে ইউজ হচ্ছে, তার সঙ্গে এটাও কিন্তু একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে, যেটা ক্যাবিনেটেরই একটা অংশ। এখানেও আমরা এরকমভাবে ইনডিরেক্ট লাইট দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এটা একটা ওপেনেবল স্টোরেজ তৈরি হয়েছে।
তো এইভাবে আমরা কিছু স্পেসকে ওপেন, কিছু স্পেসকে ক্লোজ করে সেই কম্বিনেশনে ইন্টেরিয়ার ডিজাইনগুলো আমরা করি। এইখানে এই জায়গাটাতে ওপেন সেলফ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন, এখনও ঘরটা ঠিকভাবে সাজানো হয়নি। তো এখানে বেসিক্যালি বিভিন্ন রকমের আর্টিফ্যাক্টস, কসমেটিক্স এগুলো রাখলে এই ঘরের যে ওভারঅল বিউটি সেটা অনেক বেশি পরিমাণে এনহ্যান্স হবে। তো এটা হলো। এরপর আমরা এই দিকের দেওয়ালে ড্রেসিং টেবিল করেছি। এখানে এইখানে এই যে একটা কলম গেছে, কলমের পাশ থেকে এখানে একটা নচ ক্রিয়েট হয়েছে, যেই নচটাকে আমরা সেম লেভেলে রেখে এখানে একটা মিরর দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে একটা নচ ক্রিয়েট হয়েছে, সেই অথচ মানে এখন যে ফিলিংসটা আছে সেটা কিন্তু মোটামুটি সেম লেভেলে আসছে। মানে অনেকের পক্ষেই বুঝতেও পারবেন না অনেকেই যে এই জিনিসটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তার মধ্যেই একদম মিনিমালিস্ট ওয়েতে আমরা এখানে একটা ক্যাবিনেট করেছি। নেক্সট হলো বেড সম্পর্কে আমি এক্সপ্লেন করব। তো এই বেডটা একদম মিনিমাল থিমে করা, এখানে কোনো বেশি পরিমাণে কমপ্লেক্সিটি নেই, হাইড্রোলিক দেওয়া রয়েছে। আর এই যত স্টোরেজ দেখতে পাচ্ছেন এটা পুরোটাই এইটাকে পুল করলেই পুরো হাইড্রোলিকটা উপরে উঠে যাবে এবং ভিতরের পুরো স্টোরেজটা ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, ইজিলি সেটাকে নামানো যাবে। তো এই হলো বেডের ডিজাইন। তো এখানে একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো যে এই যে হরাইজন্টাল স্টাইলের যে পর্দা, সেই পর্দাটা দেখুন পুরোপুরি জানলার সাইজেই করা রয়েছে এবং টেক্সচার করা রয়েছে। এটা মোটামুটি 80-90% আউটসাইডের মানে আউটসাইড আলোটাকে প্রিভেন্ট করতে পারে। আচ্ছা, এরপর নেক্সট যে এই রুমের সঙ্গে কানেক্টেড অর্থাৎ অ্যাটাচড টয়লেট সেটাতে যাচ্ছি। তো এই যে টয়লেট দেখতেই পাচ্ছেন, এই টয়লেটে বেসিক্যালি এখানে কাউন্টার করা হয়েছে, সেই স্টোরিটাকে মেনটেন করার জন্য ডার্ক এবং লাইট শেডের একটা কম্বিনেশন করা, যেখানে আর্টিফিশিয়াল মার্বেলটা দিয়ে কাউন্টার টপ করা হয়েছে। তার সঙ্গে এরকম একটা ওভাল ইররেগুলার জিওমেট্রির ওভাল শেপের বেসিন দেওয়া আছে, রিসেসড বেসিন। তো এইভাবে একটা সিম্পল মিরর দিয়ে তার উপরে ডিফিউজ লাইট দেওয়া আছে। এরপরে আমরা আরেকটা বেডরুমে যাব, যেটা নেক্সট বেডরুম, যেটাকে আমরা আপাতত ডিজাইনের সুবিধার্থে বেডরুম 2 বলতে পারি। তো এই বেডরুমটা আগে এই বেডরুমটা একবার ওভারঅল দেখিয়ে নেওয়া হোক, তারপর আমি এক্সপ্লেন করছি ওয়ান বাই ওয়ান। তো দেখতেই পাচ্ছেন এন্ট্রি নেওয়ার পর এইটা ওয়ার্ড্রপ পার্ট। ওয়ার্ড্রপের অ্যাকচুয়ালি যাতে দরজাটা খুলতে কোনো সমস্যা না হয় তার জন্য ওয়ার্ড্রপের এই পার্টটাকে ভিতরে ঢোকানো রয়েছে। এবং এই রুমের আমি কয়েকটা ফিচার্স আপনাদেরকে বলবো, ডিজাইন ফিচার্স, যেগুলোর মধ্যে অন্যতম হলো যে এখানে যে ডুয়াল টোনটা যেটা এক্সপ্লেন করছিলাম আগের রুমগুলোতে, এক্ষেত্রে গ্রে এবং হোয়াইট ল্যামিনেটের কম্বিনেশনে করা হয়েছে। আর এখানে এই দুটো মেটেরিয়ালের যে ট্রানজিশন, এই দুটো মেটেরিয়ালের অ্যাপিয়ারেন্স দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এই দুটো মেটেরিয়ালের ট্রানজিশনটা আমরা একটা টি প্রোফাইলের মধ্যে দিয়ে সেপারেট করেছি, যেটা এই দুটো মেটেরিয়ালের ওভারঅল যে বিউটি সেটাকে আরও বেশি পরিমাণে এনহ্যান্স করছে। সেই সঙ্গে আমরা এখানে ওই সেম মেটেরিয়াল, সেম টেক্সচারের, সেম কালারের আমরা হ্যান্ডেল ইউজ করেছি, লং হ্যান্ডেল ইউজ করেছি, এক্সটেন্ডেড পার্ট, যেটা দূর থেকে যদি দেখা যায় ওয়ার্ড্রপটাকে মানে অত্যন্ত সুন্দর দেখতে লাগছে। এবং আগেই যেটা অলরেডি টিভি ক্যাবিনেটে এক্সপ্লেন করেছি, এই যে ল্যামিনেটটা এক তো উডে স্টোন টেক্সচার আসছে, সেই সঙ্গে ভার্টিক্যাল যে লাইন্সগুলো আসছে, টেক্সচারগুলো, সেটা এই যে ডুয়াল টেক্সচার, এটা এই ওভারঅল ল্যামিনেট এবং ওভারঅল রুমটাকে অনেক বেশি পরিমাণে বিউটিফাই করছে। তো এরপরে যে ফিচার্সগুলো নিয়ে কথা বলবো সেটা হলো, নেক্সট ফিচার্স হলো এই যে র উডের যে ডিজাইনটা করা হয়েছে, এই যে শ্যাম্পারিং করা হয়েছে, এই জায়গাটা কিন্তু খুব বেশি পরিমাণে মানে ভালো, বিশেষ করে ব্যারিয়ার ফ্রি ডিজাইনের মানে দিক থেকে যদি দেখা যায়। এবং সেই সঙ্গে এই যে আমরা ব্যান্ডটা তৈরি করেছি, সেই ব্যান্ডটাই কিন্তু আবার খাটের এই জায়গাতে মানে বেডের এই সাইডে সেম ব্যান্ডটাকে মেনটেন করা হয়েছে, যাতে একটা স্টোরি মেনটেন থাকে ওভারঅল ডিজাইন থিমের উপর। এবং সেই সঙ্গে এই যে ফ্যাব্রিকটা ডিজাইন করা হয়েছে বোহেমিয়ান স্টাইলের একটা অন্যতম, যেটা আগেও এক্সপ্লেন করেছি, এটা আবার ফ্যাব্রিক টেক্সচার পিকক গ্রিন টাইপের বা সি গ্রিন টাইপের। সেই সঙ্গে এই যে প্রত্যেকটা কর্নার যতটা পেরেছি আমরা কর্নারগুলোকে শ্যামফার্ড এবং একটা সার্কেল মানে লুক দেওয়ার চেষ্টা করেছি, যেটা এই ডিজাইনের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং সেটাই দেখতে পাবেন যে এই যে মিররটা আমরা করেছি সেখানেও কিন্তু এই যে সেমি সার্কুলার একটা সেগমেন্ট, এই সেমি সার্কুলার সেগমেন্টটা একটা সিম্পল জিওমেট্রি কিন্তু ওভারঅল বিউটিটাকে অনেক বেশি পরিমাণে এনহ্যান্স করছে। তো এই যে যেখানে আমরা বলছিলাম, তো এই যে সার্কেল এই পার্টটা, তারপরে ধরুন আপনার এই জায়গাটা শ্যাম্পার করা, সেই সঙ্গে এই সার্কেল, তার সঙ্গে আবার আরেকটা কথা ফলস লিঙ্ক যেটা করা হয়েছে,
ফল সিলিংয়ে দেখবেন প্রত্যেকটা কর্নার আমরা কিন্তু এই শ্যামফার্ড করেছি। তো এতে কি হচ্ছে, এক তো মিনিমাল স্ট্রিক্ট লিনিয়ার ডিজাইনও আছে, সেই সঙ্গে ব্যারিয়ার ফ্রি ডিজাইন, একটা কমফোর্ট ফিল দেবে। তো এইভাবে আমরা ফিউশন করে ডিজাইনটা করেছি। এবং বোহেমিয়ান স্টাইলের যেটা একটা অন্যতম পার্ট, সেটা হলো যে ন্যাচারাল টেক্সচার, যেমন ধরুন কোনো প্ল্যান্টসের কোনো পাতার টেক্সচার, দেখুন সেই টেক্সচারে কিন্তু আমরা এখানে একটা ওয়ালপেপারও করেছি। এবং এই ওয়ালপেপারটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড, তার সঙ্গে ফোরগ্রাউন্ডে এই ধরনের প্ল্যান্টসের বা পাতার বা মানে লাইট পিঙ্ক কালার বা লাইট বেজ কালারের কম্বিনেশনে ওভারঅল ওয়ালপেপারটাকে ইনস্টল করা হয়েছে। সেই সঙ্গে এবার আরেকটা কথা, এই যে ওভারঅল যে ওয়ার্ড্রপটা আছে, সেই ওয়ার্ড্রপের মধ্যে আবার উপরের যে কম্পোনেন্টগুলোকে সেইগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা এইভাবে হার্ডওয়্যার দিয়েছি। এটা দুটো পারপাস সলভ করছে। এক তো হচ্ছে উপরে গিয়ে আমার সিলিংয়ে যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য এটা একটু প্রোটেকশন দিচ্ছে বাকি জায়গার থেকে, বাকি জায়গাতে কোনো প্রবলেম হবে না। এবং সেকেন্ডলি আমার এটা ইজিলি খোলাও যাচ্ছে। তো এই দুটো পারপাসই একসঙ্গে সলভ করছে। আর একটা কথা, এখানে লাইটিংয়ের অ্যাসপেক্টে যদি বলতে হয়, আগেই বলেছি যে ফার্নিচারের মধ্যে এরকমভাবে আমরা কোব লাইট দিয়েছি, সেই সঙ্গে সিলিংয়ের লাইটের মধ্যে আমরা একটা নতুন স্টাইল যোগ করেছি, যেগুলো আমরা মানে যেটা আমরা এইখানে এই ডিজাইনে দেখাতে পারি আপনাদেরকে। সেটা হলো যে এইরকম তিনটে ছোট ছোট লাইটের একটা কম্বিনেশন তৈরি করেছি। ওই লাইটগুলো দেখতে পারেন যে ওয়ার্ম হোয়াইট বা ন্যাচারাল লাইট, ন্যাচারাল কালারের লাইট, তার সঙ্গে এই ধরনের কুল লাইট, এটা আপনারা ন্যাচারালও করতে পারেন। এই তিনটে লাইটের কম্বিনেশন কিন্তু আপনার মানে ওভারঅল রুমের যে লাইটিং এফেক্ট, সেটা অনেক বেশি পরিমাণে এনহ্যান্স হচ্ছে। তো এরপরে এই যে বেডটা, আমরা এই যে বেডটা ডিজাইন করেছি, আগেও ডিসকাস করেছি, সেই সেম হাইড্রোলিক বেড, যেখানে অনেক বেশি পরিমাণে স্টোরেজ থাকে। তো এইভাবে বেডের ডিজাইনটা খুব সিম্পল রাখা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যেটা সম্পর্কে কথা বলবো, সেটা হলো যে এই পর্দা, এই পর্দার যে ফ্যাব্রিকটা আমরা ইউজ করেছি, সেটার কালার টোনটা যদি দেখেন, তাহলে এই কালারটার সঙ্গে এটা, এই ফ্যাব্রিকের কালার টোন কিন্তু পুরো ম্যাচ করেই কেনা হয়েছে। তার সঙ্গে গোল্ডেন এই পাতার টেক্সচার রয়েছে, যেটা এই বোহেমিয়ান স্টাইলের একটা অন্যতম পার্ট, আগেই বলেছি। তো এইভাবে আমরা করেছি। তো আমরা এখানে এর সঙ্গে কানেক্টেড ব্যালকনি আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এইভাবে আমরা এই ব্যালকনি এবং ব্যালকনির পার্ট, যেটা আমরা লিভিং রুমে দেখিয়েছি সেম জিনিস, এই পেলমেট আমরা এখানে ডিজাইন করেছি। এই পেলমেটটা পুরোটাই মানে প্লাই দিয়ে করা, এবং দেওয়ালের কালারের সঙ্গে একদম ম্যাচ হয়ে, যাতে মনে হচ্ছে যে এটাই দেওয়ালের এক্সটেন্ডেড পার্ট। সেই সঙ্গে এই পর্দাটাও খুব সুন্দরভাবে এর সঙ্গে মিলে গেছে। আমাদের ঘরে সবসময় প্রত্যেকটা ঘরেরই অনেক জামা কাপড় যে সমস্ত বেরোয়, সেই সমস্ত জামা কাপড়গুলো আমাদেরকে কাচার পরে আমাদের কোথায় আমরা শুকোতে দেবো, কোথায় তার ট্রিটমেন্ট হবে, সেটা নিয়ে আমরা অনেক পরিমাণে চিন্তিত থাকি। তো সেই ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে আমরা এই ধরনের ব্যালকনিটাকে এইভাবে কাপড় টাঙানোর জন্য এই ধরনের গ্যাজেট কিনে, এইভাবে ব্যালকনিটাকে আমরা এই গ্যাজেটগুলোকে ফিক্স করে ব্যালকনির মধ্যে জামা কাপড়গুলোকে এইভাবে আমরা রেখে শুকোতে পারি। এরপর আমরা আরেকটা রুমে যাব, যেটা বেসিক্যালি এই মুহূর্তে স্টাডি রুম হিসেবে ট্রিট হচ্ছে। তো এই রুমটা মধ্যে ম্যাক্সিমাম বেশিরভাগ জায়গাটাই ফাঁকা জায়গা হিসেবে আছে। আর একটা পোর্শন আমরা স্টাডি টেবিলের মতো করে বানিয়েছি, যেটাতে মানে স্টাডি টেবিলের যে স্টাডির যে পারপাস, সেটা সলভ হয়। এখানে এটা পুরোটাই এইভাবে ডিজাইন করা হয়েছে, একটু স্ল্যান্ট ওয়েতে অ্যালাইনভাবে করা হয়েছে। নেক্সট স্পেসটা হলো, আমরা টয়লেটটা দেখাতে চাই আপনাদেরকে। টয়লেটটা খুব নমিনাল ডিজাইন হয়েছে। তো এখানে একটা কাউন্টার করা হয়েছে, ফ্লোটিং এফেক্ট দেওয়া আছে, নিচে থেকে অনেকটাই উপরে তোলা আছে, দেখতেই পাচ্ছেন। মিনিমাল হার্ডওয়্যার দেওয়া আছে, সেই সঙ্গে ওই আর্টিফিশিয়াল মার্বেলের কাউন্টার টপ করা আছে, এবং এই রিসেস্ট বেসিন দেওয়া আছে। তো এইভাবে, আর একটা নর্মাল সিম্পল মিরর লাগানো আছে, তার সঙ্গে একটা লাইট, ডিফিউজ লাইট। তো এইভাবে ডিজাইনটা করা আছে, এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছেন মেঝের মধ্যে ডার্ক উড টেক্সচারের ভিট্রিফাইড টাইল দেওয়া। নিচে ডেসক্রিপশন টেক্সটে আপনাদের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে আপনারা আপনাদের রিকোয়ারমেন্টস এখানে জানাতে পারেন, যাতে আমরা আপনাদের কাছে যোগাযোগ করতে পারি। এবং সেই জন্য আপনাদের যাবতীয় যে কোনো কিছু জানার আছে বা সাজেশন দেওয়ার আছে, আপনারা কমেন্ট সেকশনে গিয়ে সেখানে কমেন্ট করতে কোনোভাবেই ভুলবেন না। সেই সঙ্গে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং আপনাদের ইন্টেরিয়ার রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদেরকে সর্বদা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভালোই লেগেছে। তো আজকে এটুকুই, নমস্কার।